আজকে আমরা জানব পশ্চিমবঙ্গে ভোটার কার্ডের নিবিড় সংশোধনের কাজ শুরু হয়ে গেছে এবং 2002 সালের ভোটার লিস্ট অনলাইন ওয়েবসাইটে ভোটার ওয়েবসাইটে পেশ করা হয়ে গেছে। কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তারা কি করবেন, তাদের কি উপায় আছে, কি কাগজপত্র লাগবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, আজকের ভিডিওতে আমরা এর বিস্তারিত সম্পর্কে জানব। বলছে বহু বিতর্কের পর অবশেষে রাজ্য জুড়ে চালু হয়ে গেল ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট তালিকা পুনঃপ্রকাশ করল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা প্রায় 200 আগে হয়েছিল, 2002 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই তালিকাকে ভিত্তি করে নির্বাচন কমিশন এবার নতুন করে এগিয়ে যাওয়ার জন্য এক পরিকল্পনা করছে। সোমবার থেকে রাজ্যে 2002 সালের ভোটার কাস্ট প্রকাশিত হওয়ার কাজ চালু হয়েছে। মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিইও ওয়েবসাইটে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 11টি জেলায় শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আরও যে সমস্ত জেলা রয়েছে সেগুলো কিছু কিছু জেলায় আপলোড করা হয়নি। প্রায় জেলায় 2002 সালের ভোটার লিস্ট আপলোড করা হয়ে গেছে। বিহারের সঙ্গে তুলনা, অর্থাৎ নির্বাচন কমিশন বিহারে 2003 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া চালু করেছিল। পশ্চিমবঙ্গে এবার ঠিক সেই রকমই ভোটার তালিকা সংশোধনের কাজ চালু হয়ে যাবে। বিহারে প্রায় 60 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গে কাদের বাদ যাবে? বলছে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও 23 বছর আগে তালিকা নিয়ে কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হবে, এরপর যাদের নাম নেই তাদের চিহ্নিত করা হবে। তাদের মধ্যে যারা ইতিমধ্যে বেঁচে নেই, একই নাম একাধিকবার রয়েছে, যাদের অন্য রাজ্যে ভোট হয়েছে তাদের নামও আলাদা করা হবে। ভোটার তালিকা নিবিড় সংশোধনের গুরুত্ব, অর্থাৎ এই তালিকা সংশোধন কী জন্য করা হচ্ছে? বলছে এসআইআর নির্দিষ্ট কয়েক বছর পর ভোটার তালিকা সংশোধনের জন্য করা হয়। এর আগেও এই প্রক্রিয়া চালু হয়েছে। এই প্রক্রিয়ায় কতজন ভোটার মৃত্যু আছে বা কতজন ভোটার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, ভুয়ো ভোটার কতকগুলি আছে সেগুলি বাদ দেওয়ার জন্য এই ভোটার সংশোধনের ব্যবস্থা। 2002 থেকে 2004 মধ্যে রাজ্যগুলিকে এইসব সমীক্ষা শেষবার অনুষ্ঠিত হয়েছিল 2002 থেকে 2004 সালের মধ্যে। পশ্চিমবঙ্গে এবার 2002 সালের তালিকাকে ভিত্তি করে নতুন সমীক্ষা শুরু হবে। বিহারে জুন মাস থেকে এই কাজ শুরু হয়েছে এবং 1 আগস্ট প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। এর ফলে বিহারে প্রায় 60 লক্ষ ভোট বাদ গিয়েছে। নির্বাচনী কমিশনার তত্ত্বাবধানে জেলা নির্বাচনী আধিকারিক ডিইও, অতিরিক্ত জেলা শাসক এছাড়াও বিএলও এই সমীক্ষায় অংশ নেবেন। প্রত্যেক ভোটারদের বাড়িতে গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন এবং একটি ফর্ম দেবে, সেটা পূরণ করে জমা দিতে হবে। এই তথ্য যাচাই করে তালিকা আপডেট করা হবে। রাজনৈতিক দলের বুথ স্তরে প্রতিনিধিরাও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। এই নথি জমা দেওয়ার নিয়ম, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না। যাদের অভিভাবকদের নাম তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পৃথক ফর্ম বা নথি জমা দিতে হবে। সেখানে জন্মসাল অনুযায়ী নথি জমা করার নিয়ম রয়েছে বিভিন্ন। বয়স অনুযায়ী কী নথি রাখবো, বয়স অনুযায়ী কী নথি লাগবে সেগুলোই আছে। নাগরিকত্ব ও পারিবারিক তথ্য যাচাইয়ে এই নথিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।